আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী কসবা উপজেলার বাইক ইউনিয়নের বালুয়ারা আনোয়ার মৎস্য খামারে। আমার সাথে যে দাঁড়িয়ে রয়েছেন প্রোভাইডার আনোয়ার হুসাইন, অত্যন্ত আন্তরিকতার সাথে আনোয়ার প্রজেক্টটি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবৎ এবং উনি সফলতার সাথে বাংলাদেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। মৎস্য চাষ করে মৎস্য উন্নয়ন করে যাচ্ছেন। জনাব আনোয়ার হুসাইন অত্যন্ত দক্ষতার সাথে উনি উনার ফিশারিতে মাছ লালন পালন করে বাংলাদেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা এবং প্রিয় বন্ধুরা, আপনারা জানেন এবং দেশবাসী, আপনারা দেখতেছেন আলু টিভি 96 ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং স্মার্ট টিভি, যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, কয়েকদিন আগে একাধারে বৃষ্টি হওয়ার কারণে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বন্যা হওয়ার কারণে ভারতের পানি রাতের আধারে আমাদের বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ব দক্ষিণ অঞ্চলে ঢুকে আমাদের প্রায় ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব দক্ষিণ অঞ্চলের যিনারা ফিশারি করেন, ইনাদের ফিশারিগুলি এবং বাড়িঘর তলিয়ে যায় বন্যার পানিতে। তো আনোয়ার মৎস্য খামারগুলি অত্যন্ত ক্ষয়ক্ষতি হয়। উনার প্রায় 5 লক্ষ টাকার মাছ এই ফিশারি থেকে চলে গেছে, পথে বসে যাওয়ার মতন। কেননা এত টাকার মাছ, বেচার উপযুক্ত মাছগুলি ওনার বন্যার পানিতে ভেসে গেছে। বর্তমান সরকার এবং দেশবাসী সুদৃষ্টি জ্ঞাপন করছি এবং আপনারা অসহায় বন্যার্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়াবেন, তাহলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে। এবং দেশবাসীর উদ্দেশ্যে জনাব আনোয়ার হুসাইন এখনই কিছু উপস্থাপনা করবে, সঙ্গেই থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার এই ফিশারির মাছগুলো অল্পদিনে বন্যা পানি, ভারতের পানি আছে, বিশালগড়ের পানি আছে, আপনার 5 লক্ষ টাকার মাছ চলে গেছে। উপযুক্ত মাছগুলা বন্যার পানি ভাসিয়ে গেছে। দেশবাসী আপনারা যে আমরা দিকে তাকান, তাহলে আমরা একটু বাড়াতে পারছি। আমরা এই মাছগুলি বেশিত মাছ চলে গেছে, এখন আপনার পুরো একটি মাছ নাই। এখন আমরা অনেক সমস্যা পড়ে গেছি। এখন দেশবাসীরা দেখবেন, আমরা 5 লক্ষ টাকা মাছ চলে গেছে। দেশবাসী আপনারা যদি দেখেন তাহলে আমরা বাঁচব। আমার পুকুরে রুই, কাতলা, কার্পু, তারপরে এবং পাঙ্গাস, এগুলা পুঁটি, এইগুলা চাষ করছি। প্রতি 6 মাস পর পর বিক্রি করতাম 20 লাখ টাকা 25 লাখ টাকা বিক্রি করার। মাছগুলি ফিট খাওয়াইতাম, বাসাখানা খাওয়াইতাম। তার নাম এই যে এসবি খানা। আপনার প্রতি সপ্তাহে 1 টন লাগবে। 1 টনে একটি বস্তা 1800 টাকা করে এলে 1 টনের দাম কত হবে? 70-75 হাজার টাকা। আগে খানা ছিল 40-45 হাজার টাকা টন, এখন বর্তমানে হয়েছে 70-75 হাজার টাকা টন। এখন যদি এটি সরকারের কমাইতো তাহলে আমরা মাছ কম দামে ছাড়তাম। কারণ আমরা তো ছাড়তে পারতাছি না, এই পুঁজি বাড়ার কারণে আমরা চাষ অনেক কষ্ট হইতেছে। বর্তমানে সরকারি যে আধারটা যদি কমাই দিত তো সাধারণ মানুষের কাছে কম বেচতাম, সবাই গরিব মানুষ সবাই কমে নিয়ে খাইতে পারত। এখন বাড়ার কারণে আমরা এখন পারতাছি না কোনো দিক। হ্যাঁ, মাছের খাবারের দামটা বাড়ার কারণে এখন কোনো কিছু কমে আসলে আমরা লাভবান্বিত আমরা রইতো, কম দামি মাছ নিয়ে খাইতে পারতাম। সবাই মাছ খেতে পারতেছে না দামের কারণে। সরকারের কাছে বর্তমানে অনুরোধ রাখলাম, আপনার মাছের এই খাবারগুলো যদি কমাই দেন তাহলে আমরা বিশেষভাবে অনুরোধ করলাম সরকারের কাছে, আপনার একটু খারাপ লাভবান হইতে পারবো। আর একটু রেটটা একটু কমার জন্য বিরুদ্ধভাবে অনুরোধ করা যাচ্ছে। রুলের ব্যবস্থা করে দিলে আমরা উপযুক্ত হইতাম। শেষে বর্তমান সরকারে সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি আলো টিভি 926 কর্তৃপক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।